নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে। সনাতন ধর্মে পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্কের ফল কি হতে পারে? গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ এবং অন্যান্য ধর্মশাস্ত্র মতে এ বিষয়ে কি বলা হয়েছে? ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, এই আলোচনাটি ধর্মীয় গ্রন্থে বর্ণিত বিশ্বাসের উপর ভিত্তি করে করা হচ্ছে। এর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, বরং শাস্ত্রের বক্তব্য তুলে ধরা। চলুন শুরু করা যাক। হিন্দু ধর্মে বিবাহকে শুধু একটি সামাজিক চুক্তি হিসেবে দেখা হয় না। বিবাহকে বলা হয় একটি পবিত্র সংস্কার। স্বামী ও স্ত্রীর সম্পর্ককে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের পথে একসঙ্গে চলার অঙ্গীকার হিসেবে গণ্য করা হয়। এই কারণেই শাস্ত্রে পরকীয়া বা পরস্ত্রী গমনকে গুরুতর পাপ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে অন্যের স্ত্রী বা স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক শুধু পরিবারকে নয়, সমাজের নৈতিক ভিত্তিকেও ক্ষতিগ্রস্ত করে। গরুড় পুরাণে কর্মফলের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। সেখানে বলা হয়েছে যে মানুষের প্রতিটি কাজের ফল রয়েছে। ভালো কাজের জন্য যেমন শুভ ফল, পাপ কাজের জন্য সেরকম দুঃখজনক ফল ভোগ করতে হয়। শাস্ত্রে বর্ণিত আছে যে পরকীয়ায় লিপ্ত ব্যক্তি মৃত্যুর পরে নরকে যন্ত্রণা ভোগ করতে পারে। কিছু প্রাচীন বর্ণনায় বলা হয়েছে যে ব্যভিচারী নারী ও পুরুষের জন্য বিশেষ ধরনের নারকীয় শাস্তির কথা উল্লেখ রয়েছে। গরুড় পুরাণের বিভিন্ন ব্যাখ্যায় শালমলী নামক এক নরকের উল্লেখ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যে ব্যভিচারে লিপ্ত ব্যক্তিদের কঠোর যন্ত্রণা সহ্য করতে হয়। এই বর্ণনাগুলি মূলত পাপ থেকে মানুষকে বিরত রাখার নৈতিক শিক্ষা হিসেবেই উপস্থাপিত হয়েছে। ব্রহ্মপুরাণেও বলা হয়েছে যে পরকীয়া গুরুতর কর্মফল ডেকে আনে। কিছু স্থানে এমনও উল্লেখ আছে যে পাপের মাত্রা অনুযায়ী জীবকে পরবর্তী জন্মে নিকৃষ্ট জনিতে জন্ম নিতে হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। হিন্দু ধর্মের মূল দর্শন শুধুমাত্র শাস্তি নয়, সংশোধন এবং প্রায়শ্চিত্তের কথাও বলে। যদি কেউ নিজের ভুল বুঝতে পারে, আন্তরিকভাবে অনুতপ্ত হয় এবং ধর্মের পথে ফিরে আসে, তাহলে আধ্যাত্মিক উন্নতির সুযোগ সবসময় খোলা থাকে। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কাম, ক্রোধ এবং লোভকে মানুষের পতনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। পরকীয়ার পেছনেও অনেক সময় নিয়ন্ত্রণহীন কামনা কাজ করে। তাই আত্মসংযম, সততা এবং ধর্মাচরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বন্ধুরা, গরুড় পুরাণের নরকের বর্ণনাগুলোকে অনেকে আক্ষরিকভাবে গ্রহণ করেন, আবার অনেকে প্রতীকী শিক্ষা হিসাবেও দেখেন। কিন্তু উভয় ক্ষেত্রেই মূল বার্তা এক: নিজের কর্মের জন্য মানুষকেই দায়ী হতে হবে। পরিবার, বিশ্বাস এবং দাম্পত্য সম্পর্ককে রক্ষা করা সনাতন ধর্মের অন্যতম শিক্ষা। তাই শাস্ত্র মানুষকে সততা, বিশ্বস্ততা এবং আত্মনিয়ন্ত্রণের পথে চলার আহ্বান জানায়। ভিডিওর শেষে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনাদের মতে গরুড় পুরাণে বর্ণিত এসব শাস্তি কি আক্ষরিকভাবে সত্য, নাকি এগুলো নৈতিক শিক্ষা দেওয়ার জন্যই প্রতীকীভাবে বলা হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং সনাতন ধর্ম সম্পর্কিত আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হরি ওম।